দুই মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তান ও আফগানিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত সংঘাতের মুখোমুখি। সাম্প্রতিক সময়ে সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান এবং আফগানিস্তানের প্রতিরোধমূলক পদক্ষেপ দুই দেশের মধ্যে তিক্ততা বাড়িয়েছে। বিশেষ করে আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলো প্রায় হামলা, গুলি বিনিময় এবং স্থানীয় সেনা মোতায়েন সংঘাতের নতুন মাত্রা যোগ করছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রধান কারণগুলোর মধ্যে সীমান্ত সমস্যার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতাও রয়েছে। পাকিস্তান বহু বছর ধরে আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চায়, আবার আফগান সরকারও পাকিস্তানের এই ধরনের হস্তক্ষেপকে হুমকি হিসেবে দেখে। এছাড়া আফগানিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এবং তাদের সমর্থন অথবা দমন করার কৌশল দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করছে। এতে সীমান্তে ছোট ছোট সংঘর্ষ দ্রুত বড় আকার ধারণ করছে। আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতি এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে ভারতের উপস্থিতি, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তির কৌশলগত ভূমিকা এবং মার্কিন সামরিক ও কূটনৈতিক নীতি দুই দেশের মধ্যে সংঘাতকে বহুমাত্রিক করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু তাদের স্বার্থ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। মানবিক দিক থেকেও পরিস্থিতি ভয়াবহ। সীমান্তে হামলায় সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়ে, অসংখ্য পরিবার উদ্বাস্তু হয়ে গেছে। আন্তর্জাতিক সংস্থা এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করছে এবং দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক ও সামরিক প্রভাব গভীর। আফগানিস্তান ও পাকিস্তান উভয় সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে, যা রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সামাজিক বিশৃঙ্খলার সুযোগ তৈরি করছে। পরিশেষে দুই মুসলিম রাষ্ট্র হলেও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রাজনৈতিক স্বার্থ, সীমান্ত নিয়ন্ত্রণ, সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এবং আঞ্চলিক কূটনৈতিক চাপ যুদ্ধের মূল কারণ। ধর্মীয় ঐক্য থাকলেও বাস্তবিক স্বার্থ ও রাজনৈতিক আমিল দুই দেশের মধ্যে সংঘাতকে অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয়ভাবে এগিয়ে আসা ছাড়া এই ধরনের দ্বন্দ্ব দীর্ঘমেয়াদী মানবিক, রাজনৈতিক ও আঞ্চলিক প্রভাব ফেলতে পারে।